রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা-৮ শিক্ষা, প্রশাসন ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই আসন ঘিরে বরাবরের মতো এবারও ভোটারদের আগ্রহ তুঙ্গে। আসন্ন জাতীয় নির্বাচন রেখে প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতার সরগম হয়ে উঠছে পুরো এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও আশেপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন দেশের রাজনৈতিক ইতিহাসের বিশেষ গুরুত্ব বহন করে। এই আসন থেকে নির্বাচিত প্রতিনিধির দিকে বরাবরই থাকে দেশবাসীর একটি আলাদা নজর। এবার নির্বাচনে ঢাকা-৮ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ভোটাধিকার, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে দৌড়ে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি তরুণ নেতৃত্ব, রাজনৈতিক সংস্কার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘনা আলম। তিনি সুশাসন, রাজনৈতিক জবাবদিহি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা তুলে ধরেছেন তার প্রচারণায়। এছাড়াও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য ঢাকা-৮ আসনের নির্বাচনী আলোচনায় আলাদা গুরুত্ব পায়। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র ও ছোট ছোট দলের প্রার্থীও নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। প্রচারণা প্রার্থীরা ভোটারদের সামনে তুলে ধরেছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, নগর ব্যবস্থাপনা উন্নয়ন, দ্রব্যমূল্যের চাপ কমানো এবং নাগরিক সেবা সহজ করা। নির্বাচনী সভা, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তাদের জোর প্রচারণা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ মানুষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চান। তাদের প্রত্যাশা নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা-৮ আসনের ফলাফল নির্ভর করবে ভোটার উপস্থিতি, নির্বাচনের পরিবেশ এবং শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণের উপর। গুরুত্বপূর্ণ এই আসনের রায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। গুরুত্বপূর্ণ এই আসন ঘিরে জনমতের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্কন। শেষ পর্যন্ত ঢাকা-৮ এর ভোটাররা কাকে বেছে নেন সেটাই এখন দেখার বিষয়।